নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই গোপুর গোলকধামের আরও একটি নতুন ভিডিওতে। সকালবেলা উঠে ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, এবারে স্নান করে নিয়েছি। গোপু সোনাদেরকে এবারে উঠিয়ে দেব। তো গোপু সোনাদেরকে জাগিয়ে তারপরে আমি গোপু সোনাদের এখন স্নান করাবো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, গোপু সোনারা নাইট ড্রেস যেটা পরেছে সেটার সাথে বিছানার চাদরটা হচ্ছে সেম ম্যাচিং। তার কারণ হচ্ছে আমি গড়িয়াহাট থেকে সুতির আর কি থান কাপড় নিয়ে আসি। থান কাপড় মানে সুতির যে ছিটগুলো পাওয়া যায়, বেশ সুন্দর সুন্দর পাওয়া যায়, অনেক রকমের রয়েছে ওখানে। তো তার মধ্যে সুতিরগুলো আমি নিয়ে আসি। প্রত্যেক দিনের এই যে গরমের পোশাক মা বানিয়ে দেয়, সবই নিজের হাতেই বানায়, বিছানার চাদর বালিশের ওয়ার থেকে শুরু করে। তাই জন্য এই গতবারে গেছিলাম, নিয়ে এসেছিলাম খুব সুন্দর কিউট এই প্রিন্টটা। আর এটার সাথে যেটা বেঁচেছিল বিছানা চাদর বালিশের সাথে সাথে মা গরমের বাড়িতে পরার জন্যও কয়েকটা পোশাকও গোপু সোনাদের নাইট ড্রেস বানিয়ে দিয়েছে। তো আমি এখন গোপু সোনাদের ঘুম থেকে জাগিয়ে আর একটু ওদের বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো যেহেতু 4 জন গোপু রয়েছে, 2 গোপু সোনা, কেশব সোনা আর তার সাথে ব্রজগিরি, তো তার জন্য 3 জনকে তো এই বড় বিছানাটায় আমি শয়নে দিই। আর গোপুর সেই যে আগের খাটটা মনে আছে, কাঠের, যেটাতে গোপু আগে শুতো যখন ও একা ছিল, এই যে খাটটা, এটাতে ঘুরিয়ে ফিরিয়ে শোয়াই। কখনো গোপুকে শোয়াই বা কখনো গিরিকে শোয়াই আর কখনো কেশব সোনাকে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়েই আমি আর কি শোয়াই, যাতে ওরাও সবার সাথে গল্প করতে পারে শুয়ে শুয়ে। তো আমি বিছানা দুটোই এখন পরিষ্কার করে নিলাম। এবারে গোপু সোনাদেরকে স্নান করাবো। তো তার জন্য আগে আমি জামাগুলো খুলে নিচ্ছি। আর খুলে এই জামাটাই একটুখানি জড়িয়ে দিচ্ছি, কেননা ভিডিও হচ্ছে। তো না হলে তো এমনি স্নান করাতাম। আর পরিয়ে স্নান করাই না, তার কারণ হচ্ছে গায়ে একটু জল টল দিয়ে ভালো করে, খালি গায়ে থাকলে জলটা লাগবে, আরাম লাগবে, গরমকাল, তার জন্য। আমি যে এই ছিটগুলো নিয়ে এসেছিলাম, সুতির যেগুলো পাওয়া যায় ওখানে, সেগুলো 100 টাকা করে মিটার নেয়। তো মিটার খানেক নিয়ে আসলেই আমার ওই বিছানার 2টো বিছানার চাদর আর বালিশের ওষার, পাশ বালিশের ওয়ার দিয়ে, আর তাও কাপড় থেকে যায় গোপু সোনাদের ড্রেস বা প্যান্ট আর নাইট ড্রেস এইগুলো বানানোর জন্য। আর যেগুলো একটুখানি জড়ি চুমকি বসানো বা একটুখানি অকেশনে পরার মতো, সেগুলো আবার আলাদা আলাদা ডিজাইন অনুযায়ী আলাদা আলাদা কিন্তু দাম। দেখো আমার গোপু সোনাদের এখানে সকালে স্নান হয়ে গেছে। এইবারে মুছু মুছু করিয়ে একটু পাউডার লাগিয়ে দেবো। যেহেতু গরমকাল, শীতকাল হলে তো সেই জনসনের তেলটা রয়েছে সেটা লাগাই, যেহেতু গরমকাল তাই একটু গলায়, বগলে আর একটু পাছুতে একটু আমি পাউডার লাগিয়ে দিচ্ছি। আর এই যে শৃঙ্গার বন্ধুরা, তোমরা তো জানোই যে গোপু সোনা, কেশব, এদের শৃঙ্গার তো আমি হাসি খুশি মনকে দিয়েই করিয়েছিলাম। আর ব্রজগিরির ও আবার এমনভাবেই শৃঙ্গার করাই ছিল যখন আমি ওকে বৃন্দাবন থেকে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, এই যে নাইট ড্রেস, এগুলো কিন্তু খুব সুবিধে। নাইট ড্রেস কি, এগুলোই অ্যাকচুয়ালি গোপুরা পরেই থাকে সারাদিন। খুব সুবিধে, একদম একেবারে আর কি হালকার মধ্যে, বেশ খোলামেলাও রয়েছে। আর সুতির যেহেতু পরেও আরাম। তো এখন গরমে এইগুলোই গোপুদের ঘরে পরানো হচ্ছে। আর যেদিন কোথাও আর কি যাওয়ার থাকে বা বেরোই, সেই দিনকে গোপুদের সোনারা আর কি ফ্রক টাইপের যে ড্রেসগুলো, পোশাক জামা, সেইগুলো কিন্তু আমি পরিয়ে দিই। দেখো স্নান করে পাউডার মেখে একদম সুন্দর সকাল সকাল ফ্রেশ হয়ে গেছে আমার গোপু সোনারা। এবারে ওদেরকে বসিয়ে দিয়ে, আর এই যে ইতর, এটা আমি নিয়ে এসেছিলাম বৃন্দাবনে যখন গেছিলাম সেখান থেকে। তো সেটাই এখন একটু গায়ে লাগিয়ে দিচ্ছি, পরিয়ে দিচ্ছি একটু চন্দনের টিপ, আর তার সাথে মালা দিয়ে দেবো। আর পালক আর বাঁশিগুলো আস্তে আস্তে আমি সাজিয়ে দেব। আর এই দেখো সেই যে ছোট্ট গোমাতা, ময়ূর, এগুলো তো সেই নিয়ে এসেছিলাম ঝুলনের আগে গোপু সোনাদের আর কি সাজাবো বলে সিংহাসনটা। তো সেইগুলোই আমি এখন গোমাতাদের সবসময় ব্যবহার করি। আর যেহেতু ছোট, তাই যখন গোপালদেরকে শয়নে দিই তখন কিন্তু এইগুলোও আমি বিছানার মধ্যে আর পাশে দিয়ে দিই, যাতে রাত্রেবেলা কোনো অসুবিধা হলে গোমাতারা গোপু সোনাদের খেয়াল রাখতে পারে। আর দেখো বন্ধুরা, আগের দিন রাত্রে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, কিছু বাদাম আর কিশমিশ, সেগুলোই এখন যতটা পারবো আর কি ছাড়িয়ে নেব খোসা। তো আমন্ডের তো খোসা ছাড়ানোটা সুবিধে, তো আমন্ডের খোসাটা আমি এখন ওই ছাড়িয়ে নিচ্ছি। আর বাকিগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে এখন আমি থালায় সাজিয়ে নেব। কাজু বাদাম কিশমিশটাও আমি ভিজিয়ে দিই, তবে না ভেজালেও হয়, ওগুলো তো এমনই খাওয়া যায়, কিন্তু ভিজিয়ে দিলে ওই একটু নরম নরম হয়ে যায়, জলটা দিয়ে সারা রাত সোক করে তো। আর আমন্ড আর বাদাম যেগুলো রয়েছে, চিনে বাদাম, আমন্ড, এগুলো কিন্তু
রাত্রেবেলাই আর কি ভিজিয়ে দিলেই সুবিধে হয়। আমন্ডও শুধু খাওয়া যায়, তবে ভিজিয়ে দিলে আরও আর কি নরম হয়ে যায় আর খোসাটাও ছাড়িয়ে নেওয়া যায়। তো দেখো আমি বাটিতে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম কিছুটা মাখন মিছরি। আর এই যে তোমাদের গপুদের এখন ভোগ নিবেদন করে এসেছি। এই যে দই বন্ধুরা মা পেতেছিল বাড়িতে, তো সেটাই আমি আর কি বার করেছি ভগবানকে দেব। আর মা এই নিচ থেকে আমাদের বাড়ির নিচে কিছু বেশ তুলসী চারা হয়েছে, তুলে নিয়ে এসে বসিয়েছে। তো ভগবানকে ভোগ নিবেদন করে দিয়ে আমরা একটুখানি প্রাণায়াম করে নিচ্ছি মা আর আমি। তো এরপরে চলো প্রসাদটা তুলে ফেলি, কেননা অনেকক্ষণ হয়ে গেছে, 7 মিনিট মতো রাখতে হয়। তো সেটা হয়ে গেছে, এখন প্রসাদ তুলে নেব। দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এটা অনলাইন থেকেই, ব্লিঙ্কিট থেকেই অর্ডার করা হয়েছে। কি আছে বলো তো এর মধ্যে রয়েছে একটা গনু বাবার প্রতিমা, যেটা তোমরা ছবিতে দেখলে। আর এত সুন্দর মূর্তিটা রয়েছে, খুব সুন্দর কালার কম্বিনেশনটা, আর খুব নিখুঁত কাজ একেবারে। গয়নাগুলো যেগুলো বানানো হয়েছে, সুন্দর হাতের নিপুণ কাজ, যদিও এগুলো হয়তো মেশিনেই বানানো। তো এটা কি কারণে কিনেছি সেটা তোমাদের কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। আর চলো এবারে হচ্ছে জলখাবারের জন্য রুটি বানানো হবে। তো আটাটা একটুখানি কমে গেছিলো, আটাটা ঢেলে নিলাম। আর তোমাদের তো বলেছি যে আটার সাথে কিন্তু আমরা ওটসের আটাও মিশিয়ে রুটি অ্যাকচুয়ালি একসাথে বানাই। তো এই ওটসের আটাটা একটুখানি দানা দানা মতো হয়। আমি দুটো আটা মিশিয়ে নিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবারে ঝটপট করে আটাটা মেখে নেব। ওটসের আটা বানানো খুবই সহজ। যে কুইকার ওটস বা যে কোনো প্লেন ওটস কিনে নিয়ে এসে মিক্সিতে গুঁড়ো করে নিলে, একটু ফাইন গুঁড়ো করে নিলেই কিন্তু হয়ে যায়। আর এটা আটার সাথে মিশিয়ে রুটিতে করলে একটু কার্বের পরিমাণটাও কমে, আর রুটিটা বেশ খেতেও ভালো লাগে, যদিও ফোলে কম, আগের দিন যেমন তোমাদের বলছিলাম। তো দেখো রুটি, এখানে আটাটা আমি মেখে দিয়েছি, মা রুটিটা বানিয়ে নিচ্ছে ঝটপট করে। তো মোটামুটি এবারে রান্নার জন্য আমার সাথে চলে এসেছে মা আর আমার হাজব্যান্ড। আর তার মধ্যে আমি কিছু অনলাইন থেকে জিনিস অর্ডার করেছিলাম, কিছু সবজি আর ফল এগুলো অর্ডার করেছিলাম। তো সেগুলোই এখন আমি সাজিয়ে রেখে দেবো। একটু বাঁধাকপি, বরবটি, বিনস, বিট, গাজর, কপি, টমেটো, আর ফলের মধ্যে একটু তরমুজ, তার সাথে করেছিলাম কলা, আর আলুও করে নিয়েছিলাম দুটো, আর একটা ছোট আলু করেছিলাম, আর করেছিলাম কিছুটা লেবু, আর এই ড্র্যাগন ফ্রুটস, সেটা ওই গোলাপি যে ড্র্যাগন ফ্রুটসটা থাকে ভিতরে, সেটা করেছিলাম। আর তার সাথে একটু ওই কাঁকরোল করেছিলাম। আর বন্ধুরা 1 আঁটি মতো কলমি শাক করেছিলাম। এবারে একটা লাড্ডু নিয়ে এসেছি মতিচুরের, যেহেতু গনু বাবা আজকে আর কি পুজোটা করব, তাই লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করব। আর এখানে মা রুটিটা বানিয়ে নিচ্ছে। আর তার সাথে সাথে রুটির সাথে বানানো হবে একটুখানি মিক্স ভেজ বলতে সবজিগুলোকে কেটে ডুমো ডুমো করে আর একটু সেদ্ধ করে নিয়ে জাস্ট একটুখানি বাটার আর গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে একটু জাস্ট টস করে নেওয়া। তো মা ওদিকে রুটিটা বানাচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে সবজিপাতিগুলো তুলে নিই এখান থেকে। আর নেটের মধ্যে করে রাখবো বন্ধুরা। তোমাদের সেই দেখিয়েছিলাম না যে আমি সবজিপাতিগুলো যখন রাখি ফ্রিজে, তখন আমি আলাদা আলাদা নেটে রাখি, এতে তো একসাথে মিশেও যায় না, আর সবজিগুলো বেশ ভালো থাকে। নিয়েছিলাম একটু আমলকি আর কাঁচা হলুদ, ওই যে সকালবেলা ভগবানের জন্য বিট, গাজর, আমলকি আর হলুদ, শসা মিলিয়ে জুস বানাই, তো তার জন্যেই ছিল, খেয়াল ছিল না, আবার করে অর্ডার করে দিয়েছি। তো ডবল হয়ে গেছে, যাকগে প্রত্যেক দিন তো খাওয়া হয়, শেষ হয়ে যাবে। আর দেখো এখানে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর কেটে নিচ্ছি এই যে ক্যাপসিকামটা, বেশ অনেক দিন আগে ক্যাপসিকামটা আনা হয়েছিল। ক্যাপসিকাম তো আমাদের বাঙালিরা মানে রেগুলার আমরা যেমন সবজি তরকারি বানাই, খুব একটা তো লাগে না, ওই একটু পাস্তা চাউমিন বানালে লাগে। আর সেটা বেশ মানে আমরা বাড়িতে ছিলাম না বলে বানানোও হয়নি, তাই একটু শুকিয়ে মতো গেছিলো। কেটে নিচ্ছি একটা গাজরটা একটু পাতলা করে কাটতে হবে, কেননা গাজর আবার সেদ্ধ হতে প্রচণ্ড দেরি হয়। কেটে নিলাম একখানা আলু, বেশি আলু দেব না, আলু খুব একটা বেশি আর কি কেউ খেতে চায় না, আলুতে নাকি ফ্যাট থাকে যার জন্য। কিন্তু বাঙালি মানে তো তরকারি মানেই তো আলু, বলুন সে যতই বিদেশিভাবেই রান্না করি আর যে ডিশই করি, আলু তো থাকবেই। আর কেটে নিচ্ছি আম। এই আমগুলো এনেছিলাম ল্যাংড়া আম আর হিমসাগর আম স্মার্ট বাজার থেকে। ল্যাংড়া আমগুলো খুব একটা ভালো ছিল না, তবে হিমসাগর আমগুলো কিন্তু বেশ ভালো ছিল। তো ছাড়িয়ে নিচ্ছি আমটা শক্ত রয়েছে, তার জন্য আমি এই মেশিনটা করে ছাড়াতে সুবিধে হচ্ছে খোসাটা, না হলে আর কি ওই
কেমন হয়ে যায় ছাড়াতে ছাড়াতে। তো সবজিপাতিগুলো কেটে আর একটু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে ওই একটুখানি বাটারে দিয়ে আর এগুলোকে একটু জাস্ট হালকা হাতে ফ্রাই করে নিতে হবে, কেননা সেদ্ধ তো হয়েই গেছে। এবারে ওই কিছুটা মটরশুঁটি আর কর্ন দিয়ে দিলাম, দিয়ে আর একটু লবণ আর একটু গোলমরিচ আর কি থেতো করে, তার সাথে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে একটু লেবু ছড়িয়ে আর ব্যাস টস করে হালকা হাতে নামিয়ে নিয়েছি। তো এটা আর কি আমি বানাইনি, এটা ওই বানিয়েছে। আর এটা রুটির সাথে ভগবানকে নিবেদন করব। কেটে নিয়েছি একটু আম, সেটা দিয়ে দেবো। আর তার সাথে যে মতিচুরের লাড্ডুটা নিয়ে এসেছিলাম সেটাই 2 পিস দিয়ে দেব, আর দিয়ে ভগবানকে এখন ভোগ নিবেদন করে দেবো। তার সাথে যে দইটা মা পেতেছে সেটাও দিয়ে ভগবানকে নিবেদন করে আমরা সকালবেলা আর কি পেয়ে নেব প্রসাদ হিসেবে। আর দেখো বন্ধুরা, আমাদের গাছে ফুটেছে একটা বেল ফুল, রাধারানীর চরণে এখন চন্দন লাগিয়ে নিবেদন করে দেবো। চাবি নিয়েছিস? ব্যাস বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে। আর এই যে গনু বাবাকে নিয়েছিলাম, এটা কি জন্য নিয়েছি আপনারা তো বুঝতেই পারছেন। তো হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে গাড়িতে আর কি গনু বাবাকে এখন বসাবো সামনেটা, যার জন্যই ছোট্ট মতো এই প্রতিমাটা কেনা হয়েছিল। তারা বন্ধুরা ব্যাগটা পেছনে রেখে দিই, নাহলে সামনে আবার ব্যাগটা নিয়ে বসতে বড্ড অসুবিধে হবে। চিপকেছিস? খুলেছিস? ধর এটা ভিডিও। এখানটা এখানটা সামনেটা না পিছনটা? এখানটা ফুলটা কই? চলো বন্ধুরা, সকালের এই তাড়াহুড়ো কাটিয়ে আর বেরিয়ে পড়লাম আজকে সারা দিনের জন্য। আর অফিস করে ফিরবো সন্ধেবেলা একসাথেই। আর এখন আমরা কথা বলছি, যে আমি বলছি কিছু একটা আজকে মনে হচ্ছে যেন ভুলে গেছি। তো মজা করে ও বলছে, দেখ ল্যাপটপ নিয়েছিস কিনা। তো সেটাই আমি দেখছি, তারপরে দেখলাম যে না, ল্যাপটপটা ভুলিনি, হয়তো অন্য কিছু ভুলেছি, এখন তো মনে পড়ছে না, তো পরে মনে পড়লে দেখছি। তো চলো বন্ধুরা, আমি অফিসে তো চলে এসেছি। আর এই যে আমাকেও নামিয়ে দিয়ে ও এখন চলে গেল ওর অফিসে। রাতে বাড়ি ফিরে ভগবানকে রাতে দই চিড়ে দিয়েছিলাম। আশা করব তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে কমেন্ট করো বন্ধুরা। আর যদি নতুন দর্শক হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা, এবং সর্বদা বলতে থেকো রাধে রাধে।